ম্যাথ সলিউশন পয়েন্ট এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আজহারুল ইসলাম বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রথম পর্বের দ্বিতীয় ক্লাস আমার। অবশ্যই তোমার প্রথম ক্লাসটা ভালো লেগেছে এবং অনেকেই রেসপন্স করছে, এজন্য আমারও ভালো লাগছে। যার পরিপ্রেক্ষিতে আমি আবার আজকে দ্বিতীয় ক্লাস আজকে আমি অনলাইনে দিচ্ছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক পেজ হচ্ছে ম্যাথ সলিউশন পয়েন্ট পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, এবং ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ সলিউশন পয়েন্ট পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2025 সালের এসএসসি ম্যাথ কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখেছো। পরিসংখ্যান চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে মধ্যক, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এগুলো এসেছিল। গত প্রথম ক্লাসটা আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আলোচনা করেছি। আজকে নবম দশম শ্রেণীর আমি মধ্যক নির্ণয় করা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে একটা প্রশ্ন হচ্ছে নিচের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো, যেখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে মধ্যক নির্ণয়ের যে সূত্র, সেটা হচ্ছে আপনার তোমাদের মধ্যক এমই অর্থাৎ মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি ডিভাইডেড এফএম গুণন এইচ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ হচ্ছে মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান এভাবে করব, লিখব মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নির্বিচার সারণী নিম্নরূপ। তো আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সূত্র তো অবশ্যই আমাদের জানতে হবে। সূত্রের পাশাপাশি অবশ্যই এখানে আমাদের গণসংখ্যা নির্বিচার সারণীর ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। প্রথমে আমাদের এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা লিখব, লেখার পরে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযুক্ত গণসংখ্যা তোমরা অবশ্যই অনেকেই জানো কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে আমি বলতেছি। প্রথম গণসংখ্যাটা লিখব, তারপরে প্রথম গণসংখ্যার সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ করে এভাবে ক্রমান্বয়ে আমরা লিখব। অর্থাৎ প্রথম গণসংখ্যা 3 এর সাথে দ্বিতীয় গণসংখ্যা 10 যোগ করলে 13, 13 সাথে 18 অর্থাৎ 18 যোগ করলে 31, 31 সাথে 25 যোগ করলে 56, 56 সাথে 8 যোগ করলে 64 এবং 64 সাথে 6 যোগ করলে 70। আর আমাদের গণসংখ্যা মোট এখানে লিখতে হবে মোট গণসংখ্যা কত। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, শ্রেণী ব্যক্তি এখানে কত। এখানে শ্রেণী ব্যক্তি আমাদের 30 থেকে 35 6 এবং গণসংখ্যাগুলো মোট আমরা করছি, তারপর ক্রমযুক্ত গণসংখ্যা আমরা এখানে নির্ণয় করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এই গণসংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে, যেমন এখানে গণসংখ্যা 70 কে 2 দ্বারা ভাগ করব অর্থাৎ n বাই 2, 70 কে 2 দ্বারা ভাগ করার পরে 35। এটা আমাদের লক্ষ্য করতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা এই ছকটার প্রতি, এই ক্রমযুক্ত গণসংখ্যা এই টেবিলের দিকে, যে আসলে 35 কোন শ্রেণীতে অবস্থিত। 35 আমাদের দেখতে হবে 31 ওভারটেক করে এই 56 এই শ্রেণীতে 35 অবস্থিত, অর্থাৎ 56 কোন শ্রেণী বরাবর 48 থেকে 53। সুতরাং 48 থেকে 53 শ্রেণীতে 35 অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী হবে 48 থেকে 56।
48 থেকে 56 মধ্য শ্রেণী অবস্থিত। সুতরাং মধ্য শ্রেণী হবে 48 থেকে 56। এখানে এল হচ্ছে মধ্য শ্রেণী নিম্ন সীমা, প্রথমে আমি আলোচনা করে নিয়েছি, যেখানে মধ্য শ্রেণী নিম্ন সীমা হচ্ছে 48 এবং এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমবর্ধিত গণসংখ্যা, এটা হবে এফসি। তারপরে এফএম হবে মধ্য শ্রেণীর গণসংখ্যা, এই 25 হবে এফএম। আর শ্রেণী ব্যক্তি হচ্ছে এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, যেখানে 6। নরমালি আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্র, মধ্যক এমই ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি ডিভাইডেড এফএম গুণন এস। এখানে এল এর মান 48 প্লাস এন বাই 2 35 মাইনাস ক্রমবর্ধিত গণসংখ্যা 31 ডিভাইডেড গণসংখ্যা হচ্ছে 25 এবং এস এর মান 6। এখানে ক্যালকুলেশন করার পরে আমাদের ফাইনালি রেজাল্ট এসেছে 48.96, অর্থাৎ 48.96। এভাবে আমরা মধ্যক গণসংখ্যা নির্ণয় সারণী থেকে মধ্যক নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করবে এবং যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।